হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আজকে আমি চালের কালিজিরে চাল দিয়ে পায়েস রান্না করব। তো আমি আবার পায়েসটাকে দুধের মধ্যে জাল দিয়েই করব, দুধ দিয়েই করব। সাধারণত অনেকে দুধটাকে ঘন করে করেন, আবার অনেকে দুধের মধ্যে চালটাকে জাল দিয়ে করে নেন। তো আমি একটু দুধের মধ্যে জাল দিয়েই করব, দুধটাকে আর ঘন করব না। আর এটাকে আজকে আমি গুড় দিয়ে মেক করব, চিনি ইউজ করব না। এটাকে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। তো প্রথমে হাঁড়িতে নিয়ে নিলাম চালগুলোতে, এটার মধ্যে দুধ দেব, দুধ দিয়ে একসঙ্গে সিদ্ধ করব। সঙ্গে দারুচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দেবো এখন। আর কিশমিশ, বাদাম এগুলো এখন অ্যাড করব না, এগুলো পরে অ্যাড করব আমি। তো এর সঙ্গে এখন আমি দুধটা মিক্স করে নেই। তো এখন আমি দুধ যতটুকু চাল নিয়েছি তার 3 ডাবল পরিমাণ দুধ দিলাম। দিয়ে সঙ্গে আমি দারুচিনি, এলাচ, তেজপাতা আর একটু লবণ দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। দেখা হচ্ছে সিদ্ধ করে নেওয়ার পরে এই যে চালটা এখন ঘন হয়ে গেছে। এখন চালটাকে আমি এটা ঘুটনি দিয়ে এটাকে একটু ঘেটে নেব। আমি পায়েসটাকে কিন্তু একদম সফট করে করি, একদম গলে যেতে হবে পায়েস। আর যদি এভাবে আপনারা গুড় দিয়ে দেন তাহলে এটা তো আমাদের ক্ষীর হয়ে যাবে। আমরা যেভাবে গুড় অথবা চিনি দিয়ে ক্ষীর মেক করি ঠিক সেইভাবে হয়ে যাবে, সাথে একটু নারিকেল অ্যাড করে দেন। আর পায়েস কিন্তু এরকম একদম সফট হতে হবে, ক্রিমি স্ট্রাকচার আসতে হবে, তাহলে পায়েসটা মজা হয়। আমি এখনও এর সঙ্গে আমি চিনি অথবা গুড় অ্যাড করি নাই। আমি চিনি দেব না, আজকে আমি গুড় দিয়ে করব। তার জন্য এটাকে আরও সফট করব, এটাকে ভালোভাবে ম্যাশ করে নিয়ে সফট করব, করে নিয়ে তারপরে আমি গুড় অ্যাড করব। এই যে এটা এখন একদম ক্রিমি হয়ে গেছে, মেল্ট হয়ে গেছে, চালগুলো ভেঙে গেছে ভালোভাবে। আপনারা চাইলে হাত দিয়ে চালগুলোকে গুঁড়ো করে নিতে পারেন, সেক্ষেত্রে হাঁড়ির নিচে লেগে যাবে। তার জন্য এইভাবে না করে আমি এটাকে এভাবে ঘুটনি দিয়ে ঘেটে নিলাম। এখন আমি এর সঙ্গে মিষ্টিটা অ্যাড করব। এই তো এখন আমি গুড়টা অ্যাড করে নিলাম। আস্তে আস্তে আরেক পিস দেব, 2 পিসেই হয়ে যাবে, বেশি লাগবে না, এই দুটোতেই হবে। তো গুড়টা মেল্ট হয়ে গেলে এটাকে আমি টেস্ট করে দেখব, আর যদি লাগে তাহলে দেবো, না লাগলে আর দেবো না। পরে আমি এর সঙ্গে বাদাম, কিশমিশটা অ্যাড করে নেব। এই তো গুড়টা মেল্ট হয়ে যাক, দেখা হচ্ছে পরে। এই তো গুড়টা গলে গেছে আর একদম ঘন হয়ে গেছে। তো আমি এর জন্য একটু দুধ গরম করে এর সঙ্গে অ্যাড করব। আর এই যে কিশমিশগুলো দিয়ে দিলাম আমি। আপনারা চাইলে বোলের উপর নিয়ে ডেকোরেশনের জন্য একটু দিয়ে ডেকোরেশন করতে পারেন। আমি কিন্তু এর সঙ্গে মিক্স করে দেব, তারপরে বোলে নিয়ে একটু ডেকোরেট করব। আর একটু দুধ গরম করে দেবো এর মধ্যে, একদম ঠিক হয়ে গেছে এটা, যে ক্রিমি যেটা ভাব, তার জন্য এই যে অল্প একটু দুধ দিয়ে এটাকে সফট করে নেব। মিষ্টি অনেক সুন্দর মিষ্টি হয়েছে, আর মিষ্টির দরকার নেই এর মধ্যে, একটু দুধ জাস্ট অ্যাড করবো সফট করার জন্য, ঘন হয়ে গেছে তার জন্য। এই যে এই তো ক্যামেরারই একটা দোষ, আপনারা ঘ্রাণ নিতে পারবেন না, টেস্ট করতে পারবেন না। আমার পায়েসটা কিন্তু খুব মজা হয়েছে, টেস্টটা আমি অনেক টেস্ট করে অলরেডি দেখে ফেলেছি, তার জন্য বলতেছি। এই যে এই যে দেখেন, এই তো এখন এটাকে আমি একটু বলে ঢেলে নেব। আপনারা যার যত ধরনের বাদাম পছন্দ দিতে পারেন। আমি কিশমিশটা দিয়ে দিলাম।
আর আপনারা চাইলে এর মধ্যে আলমন্ড, পেস্তাশিও, পিনাট, যতগুলো ধরনের বাদাম আছে সবগুলো, কাজু কেটে এর মধ্যে উপরে দিয়ে ডেকোরেশন করতে পারবেন, সার্ভ করতে পারবেন। এই তো হয়ে গেল আমার পায়েস। তো আজকের ভিডিওটা 2 দিনের। কালকে গিয়েছিলাম বাইরে আর কিছু শপিংয়ের জন্য। শপিংয়ে সবসময় তো আর ভিডিও করতে পারি না, তার জন্য ভিডিও করলাম না। আর এসে আর ভালো লাগেনি, বিকালে অনেকগুলো কাজ ছিল, অ্যালটমেন্টের কাজ করতেছি তার জন্য। আর এই জন্য এখন বিকালে মনে হলো যে আমার একটু পায়েস খাবো। কালকেই ভিজিয়ে রেখেছিলাম চালগুলো বিকালে, আর এখন মেক করলাম। তো ভিউয়ার্স, যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটা তাহলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।